হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে গণিত বইটা আছে 2025 সালের যে গণিত বই, সেই 2025 সালের গণিত বইয়ের যে অধ্যায় 1 আছে সেই অধ্যায় 1 এর অনুশীলনী 1.1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো আমরা কি করব, তোমাদের তো গত ক্লাস আমরা 1 নম্বরে সবগুলোই মোটামুটি সলভ দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ক্লাস আমরা কি করব, তোমাদের যে 2 নাম্বার আছে অর্থাৎ নিচের সংখ্যাগুলোকে কথায় লেখা, অর্থাৎ এতদিন আমরা কি করেছি, যেটা কথায় লেখা আছে সেগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করেছি। তো আজকে সংখ্যায় লেখা থাকবে, সেগুলোকে আমাদের কি করতে হবে, কথায় লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নেই এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখতে পারি। তো এটা করার জন্য আগে আমরা কি করব, কয়েকটা ঘর করে নেব, ঠিক আছে? অর্থাৎ এখানে আগে আমরা একটা ঘর করে নেব। এই যে এখানে যদি আমরা প্রথমে একটা দাগ টানবো, দাগ টানার পর আমরা ছোট 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 করে কি করব, ঘর টানবো। তো এখানে তোমরা আগে কি করো, একটা ঘর টেনে নিবে। আমি যেভাবে ঘর টানছি ঠিক এইভাবে তোমাদের খাতায় যে আছে, তোমাদের খাতায় এইভাবে সুন্দর করে একটা কি করবে, ঘর টানবে, ঠিক আছে? এভাবে অনেকগুলো ঘর টানবে। ঘর টানার পর এভাবে তুমি দাগ দেবে। এভাবে ধরো একটা, দুইটে, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, এইভাবে তুমি অনেকগুলো দাগ টানবে। যতগুলো টানতে পারো এইভাবে দাগ টানতে হবে, ঠিক আছে? তো একটা করলে আমরা, যে একটা দাগ টানলে আমাদের বারবার দাগ টানতে হবে না, এই একটার ভিতরে আমরা কি করতে পারবো, সবগুলো অন্ত মোটামুটি সলভ করতে পারবো। তো এই ঘরটাকে আমরা কি লিখবো, এটাকে লিখবো এককের ঘর। এরপরের ঘরটাকে আমরা কি লিখবো, দশক। এরপরের ঘরটাকে আমরা কি লিখবো, শতক। এরপরে লিখবো কি, হাজার। এটার পরে কি লিখবো আমরা, অযুত। এটার পরে কি লিখবো, লক্ষ। এরপরে কি লিখবো আমরা, নিযুত। এরপরে আমরা কি লিখবো, কোটি। তারপরের ঘরে আমরা কি লিখবো জানো, তো কোটির ঘরে যে সংখ্যাগুলো আছে, কোটি ঘরে যে এই দাগটা থাকবে, এই দাগটা ধরো আমরা একটু মোটা করে দিলাম। তারপরে এই যে আমাদের এটা আর লাগবে না, এই যে এই পার্টটা আমরা কেটে দিই, এই পার্টটা আর লাগবে না, শুধু এই পার্টটুকু লাগবে। তো এখানে আমরা কি করতে পারি, যে এইখানে যে 3টা ঘর দেখতে পাচ্ছ, এই 3টা ঘরে আমরা যে এই দুইটা যে মাঝখানে যে দাগগুলো আছে, এই মাঝখানে দাগগুলোকে আমরা একটু কি করব, কেটে দেব, ঠিক আছে? তো আমরা যে এইখানে যে এই দাগগুলোকে একটু কেটে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা এইভাবে এইভাবে দেই, এটা এইভাবে দিই। তো এটাকে আমরা কি লিখবো, যে বিলিয়ন। এটাকে কি লিখবো, বিলিয়ন। আর মাঝখানে যে দুইটা যে দাগ দেখতে পাচ্ছ না, যে এখানে এই দুইটা দাগকে আমরা একটু কি করব, মুছে দেব। তো মুছে দেওয়ার পর আমরা আবার এই যেভাবে এইখানে শুধু দাগ টানবো, অর্থাৎ আমরা নিচে দাগ টানবো, প্রায় দাগ টানবো না, ঠিক আছে? তো এটাকে আমরা কি লিখবো, বিলিয়ন লিখলাম। এটাকে লিখবো কি, মিলিয়ন। এটাকে লিখবো কি, মিলিয়ন, ঠিক আছে? এরপরে আবার এইখানে, তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে একক, দশক, শতক এগুলো তো লেখাই আছে, এগুলো সেম সেম থাকবে, এগুলো আর কোনো চেঞ্জ করতে হবে না। আর এই যে এইখানে যে 3টা ঘর দেখতে পাচ্ছ, এই যে হাজার থেকে লক্ষ পর্যন্ত, এগুলো হবে কি আমাদের যে হাজার, এগুলোকে আমরা হাজারও বলতে পারি। তো তোমরা এই যে এইভাবে জাস্ট আগে ছকটা করে নেবে, আর বাকি কোনো কাজ তোমার করতে হবে না। তো এই যে মাঝখানের লাইনটাকে আগে কি করো, মোটামুটি ভুলে যাও। তো এই লাইনটা মনে করো আগে নাই, এটা যে বড় অঙ্ক করার সময় এই মিলিয়ন বিলিয়ন এই যে এই লাইনটা লাগবে। এর আগে তোমরা শুধু কি করবে, যে উপরের লাইনটা লিখে নেবে, ঠিক আছে? তো আমাদের প্রথম ম্যাথটা আমাদের কি ছিল, আমরা একটু দেখে নিই। এখানে কয়টা সংখ্যা আছে দেখো, আমাদের 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা। তো আমরা বাম দিক থেকে বসাবো, তো ডান দিক থেকে বসাবো। প্রথমে কি আছে, 9, তারপরে 8, তারপরে 7। তো আমরা যদি বসাই, প্রথমে কি আছে এখানে, যে 9, এরপরে 8, এরপরে 7, এরপরে কি আছে, এরপরে আমাদের আছে হচ্ছে 5, তারপর আছে কি 4। তো এখানে আমরা কি লিখবো, যে 5। তারপরে আমরা কি লিখবো, এই ঘরে লিখবো আমাদের 4। তো দেখো এটা আমাদের কিসের ঘর বলেছিলাম, এটা আমরা কিন্তু বলেছিলাম এটা হচ্ছে আমাদের হাজারের ঘর, ঠিক আছে? তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, তো আমরা যদি এটাকে কথায় লিখি, কথায় লিখলে আমাদের কি হবে দেখো, এটা কয় নাম্বারটা আমাদের, এটা কিন্তু ক নাম্বারটা। তো কয় নাম্বারটাকে যদি আমরা কথায় লিখতে চাই, তাহলে আমাদের যে হাজারের ঘরে কত আছে দেখো, 45,000। আমরা এখানে কি লিখবো, 45, 45,000, 45,000। এখানে কত, শতকের ঘর কত আছে, 7। তারপর আমরা কি লিখবো এখানে, 700, 700। এরপরে কত আছে, যে 89, 89, ঠিক আছে? এটা হবে কি আমাদের ক নাম্বারটার আনসার। তো এর পরবর্তীতে আমাদের খ নাম্বারে দেখো কি আছে, খ নাম্বারে, তো ক নাম্বারে আমাদের আরো তো বাকি আছে, যেমন 41,007। তো আমরা এখানে যদি এগুলো কি করি, একটু মুছে দেওয়ার চেষ্টা করি, দেখো এগুলো আমরা একটু মুছে দেব। তো এরপরে যদি আমরা পরের অঙ্কটা করতে চাই, পরের অঙ্ক কি আছে, 41,007। এটাকে আমরা যদি এখানে বসাই, যে এখানে তো শূন্য শূন্য কি আছে, 7 দেওয়া আছে, এখানে হবে লাস্টটা হবে 7।
তো এখানে হবে কি 41,007 আমরা বসালাম। তো এখানে আমাদের কত হয়, হাজার ঘরে কত থাকে 41। তো এখানে খ নাম্বারটার উত্তর আমাদের কি হবে, খ নাম্বারে খ না আর কি, একের 2 নাম্বারটা, এটা হবে কি আমাদের 41,000। এটার উত্তর হবে কি আমাদের 41,000। আর এখানে তো শূন্য শূন্য আছে এবং লাস্টে কি আছে 7, তো আমরা কি লিখবো 41,007। এর পরবর্তী ম্যাথটা আমাদের কি আছে যে 891,071। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে কি হবে, আগে মুছতে হবে। তো মোছার জন্য আমরা কি করব, দেখো এখানে এখানে আমরা এগুলো মুছে নিই। মুছে পর আমাদের কত আছে এখানে দেখো 891,071। তো আমাদের হবে কি আমাদের 891,071। তো দেখো এই 8টা কিন্তু আমাদের কিসের ঘরে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা কিন্তু আমাদের এই লাখের ঘরে আছে। তার মানে আমাদের দেখো এটা কি হবে 8 লক্ষ। এবং আমাদের দেখো এই যে এখানে 91টা কিসের ঘরে আছে, যে এখানে যে 91 হবে আমাদের এই হাজার। কারণ কি এই হাজার, এখানে যে হাজারটা মূলত আমাদের মেইন কথা হবে। তো 891,000টা আমরা লিখতে পারি না, তো আমরা কি লিখবো এখানে, এখানে আমরা লিখবো 8,91,000। তারপরে কত হবে যে 71। তো এটার উত্তর আমাদের কি হবে যে 8,91,000। এরপর আমরা কি লিখবো 71। ঠিক আছে, এভাবে মূলত আমাদের সবগুলো অঙ্ক করতে হবে। তো দেখো এর পরবর্তীটা আমরা কি করব দেখো। তো দেখো এর পরবর্তীতে আমাদের কি আছে, পরবর্তী ম্যাথটায় আমাদের খ নাম্বারে কি আছে যে 2,0,0,0,7,8। তো এখানে আমরা দেখো এটা যদি ইরেজ করে দেই, এগুলো আমরা সবগুলো ইরেজ করে দিই। ঠিক আছে, তো এখানে আমাদের কি হবে যে 2,0,0,2 এর পর 3টা শূন্য, তারপর কি আছে 7,8। তো 2 এর পর আমরা কি দেবো 3টা শূন্য দেবো, এই 2 এর পর 3টা শূন্য দেবো, এরপরে আমরা কি দেখবো 7,8। ঠিক আছে, তো এগুলো আমাদের যে কত হবে, এটা হবে আমাদের উত্তর হবে কি যে 2 লক্ষ। উত্তর হবে কি 2 লক্ষ, তারপরে হবে কি 78। ঠিক আছে, অর্থাৎ এটা যদি আমরা খ নাম্বার লিখতে চাই তাহলে কি হবে আমাদের যে 2,78,000। 2,78,000 এটার উত্তর হবে। কারণ কি দেখো এই লাখের ঘরে 2 আছে এবং মাঝখানে তো কিছু নেই এবং লাস্টে কি আছে 78 আছে, যেমন আমরা লিখবো কি 2,78,000। তো তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, তোমরা যারা তো গ্রামার পার্টটা তোমাদের অনেকে নতুন, গ্রামার পার্ট অনেকে জানো না, কারণ তোমাদের কি আছে গ্রামার পার্টে আর্টিকেল আছে, এরপরে কি আছে তোমার যে রাইট ফর্ম অফ ভার্ব আছে, এরপরে তোমার আরো কি কি বিষয় আছে, তোমার ন্যারেশন, তারপরে তোমার চেঞ্জিং সেন্টেন্স। তো এই সকল বিষয়ে আমরা তোমাদের কি করছি, একটা কোর্স চালু করেছি, ইংলিশ সেকেন্ড পেপার কোর্স। তোমরা যারা 6 এর শিক্ষার্থী আছো, তোমরা 200 টাকা দিয়ে এই কোর্সটায় ভর্তি হতে পারবে। তো তোমরা যারা এই কোর্সটা করতে চাও, যে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এটা 10 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, 10 তারিখ থেকে আমরা এটা কি করব যে 13 তারিখ থেকে তোমাদের এই কোর্সটা শুরু করে দেবো। ঠিক আছে, তো তোমরা যারা ভর্তি হওনি এখনই দ্রুত ভর্তি হয়ে নাও, কারণ ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের যতগুলো বিষয় আছে, যেমন আর্টিকেল, তারপরে প্রিপোজিশন, ন্যারেশন, এই সব কিছু আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখি আমাদের যে পরবর্তী ম্যাথটা আমাদের কি আছে, পরবর্তী তো তোমরা এগুলো করতেই পারবে, এগুলো সেম। তো আমরা গ নাম্বারটা একটু করার চেষ্টা করি। গ নাম্বারে কি আছে যে 44,0,0,785। তো এটা করার জন্য আমরা কি করবো, আগে এগুলো ইরেজ করে দেই। তো দেখো এখানে আমরা প্রথমে কি করবো, শেষের সংখ্যা থেকে আমরা সংখ্যাগুলো বসাবো। তো লাস্টের সংখ্যাটা এখানে কি আছে 5, 8, 7। তো আমরা লাস্টের থেকে বসাই। লাস্টে আমাদের কি আছে দেখো, এখানে আছে 5, এরপর কি আছে 8, এরপর আছে 7। এরপরে আমাদের কি আছে দেখো 5, 8, 7 পরে 0,0,4,4। এরপরে এখানে কি আছে আমাদের 0,0,4,4। তো দেখো এটার উত্তর আমাদের কত হবে জানো, এটা দেখো যে লক্ষর ঘরে আছে যেহেতু, তো এটা হবে কি যে 44 লক্ষ। এরপরে কি হবে যে শতকের ঘরে আছে 4, তো এটার উত্তর হবে 44,785। তো আমরা গ এর উত্তর কি লিখবো, যে গ এর উত্তর লিখবো যে 44,785। কত ছিল আমাদের 785। 785। তো দেখো এখানে কয়টা ঘর ছিল মূলত, 1, 2, 3, 4, 5, 6, 7। তো এখানে যে সব কিন্তু 7 ঘরেরই। ঠিক আছে, তো 7 ঘরের সবগুলোই এই সেম নিয়মে করতে হবে। অর্থাৎ আমরা নিজেদের ঘর থেকে সংখ্যাগুলো বসানো শুরু করবো এবং বাকিগুলো এইভাবে বসিয়ে কোনটা শতক আছে, হাজার আছে আমরা লিখবো। তো এখানে কি আছে যে 6,8,7,0। তো দেখি আমরা যদি এখানে বসাই যে 6,8,7,0, এরপরে কি আছে আমাদের পরবর্তী এটা যে 5,0,9।
এটা কি আছে যে 509। তো এটার উত্তর আমাদের কি হবে দেখো, এটা উত্তর হবে 68 লক্ষ এবং কয় হাজার দেখো, যেটা হবে 70,000, তারপরে 509। ঠিক আছে, তো এটা হবে 68,70,509। এর পরবর্তী ম্যাথটাই দেখো কি আছে যে 71,05,070। তো এটা যদি আমরা বসাই যে 71,05,070, তো এটার উত্তর হবে কি আমাদের যে 71 লক্ষ এবং হাজারের ঘরে আছে কত দেখো 5, অর্থাৎ এই যে হাজারের ঘরে আমরা 5 দেখতে পাচ্ছি, এটা 71,05,000, উত্তর হবে কি 70। তো এইভাবে আমরা গ নাম্বারটা করব। এরপর আমাদের ঘ নাম্বারে কি আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8টা ঘর আছে। তো 8টা ঘর যেহেতু আছে, আমাদের এটা একটু বড় হবে, এই যে আমাদের এটা একটু বড় করে করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা একটু ইরেজ করে দেব এই সব কিছুই। তো তারপরে দেখো আমাদের এটা কিভাবে করতে হবে দেখাচ্ছি। এটা আমাদের এই যে এই ঘর পর্যন্ত আসবে। ঠিক আছে, অর্থাৎ নিজুতের ঘর পর্যন্ত আমাদের এই যে এই সংখ্যাটা এখানে মূলত আসবে। তো দেখো এখানে কি আছে, লাস্টের সংখ্যা আমরা বসাবো, তিনের আগে আছে দুইটা শূন্য। তো প্রথমে লাস্টে কি আছে যে 3, তিনের আগে কি আছে যে দুইটা শূন্য। এর আগে দেখো কি আছে, তিনের আগে দুইটা শূন্য, তবে 7 7 8 0 5। তো কি আছে যে 7 7 7 7 8 0 5। তো দেখো এটা আমাদের যে কোটির ঘরে কত আছে 5, তো এটা কি হবে 5 কোটি। লক্ষের ঘরে কত আছে 8, অর্থাৎ 5,08,00,000। এবং হাজারের ঘরে কত আছে কি 77, অর্থাৎ 5,08,77,000 এবং লাস্টে কি আছে 3। তো এটা আমরা এইভাবে লিখতে পারি। এটা আমরা এই যে এইখানে লিখবো, আমরা এগুলো মুছে দেব এখান থেকে। তো মুছে দিলে আমাদের এটার উত্তরটা কি হবে দেখো, আমরা যদি এখানে লিখতে চাই ঘ নম্বরের এই যে 1 নাম্বারটা, তো এটা কি লিখবো আমরা 5 কোটি। এটা লিখবো কি 5 কোটি। 5 কোটি কয় লক্ষ 8 লক্ষ, 5 কোটি 8 লক্ষ। এরপরে কি আছে যে 77,000, 77, 8 লক্ষ 77,000, লক্ষ 77,000 এবং লাস্টে কি হবে 3। ঠিক আছে, এটাই হবে এটার উত্তর। তো পরবর্তীটা যদি আমরা করতে চাই, যে পরবর্তীটা করতে আমাদের কি করতে হবে, তো পরবর্তীটা করতে হলে আমাদের দেখো, পরবর্তী হচ্ছে আমাদের মূলত 2 নাম্বারটা। তো 2 নাম্বারটাই দেখো আমাদের কি আছে যে 9,4,309, অর্থাৎ লাস্টে থেকে যদি বসাই, লাস্টে কি আছে 9,9,7। আমরা যদি এখানে বসাই কি যে দেখো এইখানে বসাবো, এগুলো মুছে দেব। তো 9,9,7, এরপরে কি আছে আমাদের যে 9,0,3। তো এরপরে আছে হচ্ছে 9,0,3, এরপরে কি আছে এখানে আছে যে 4,9। এখানে আছে কি 4, এখানে আছে 9। তো এটা উত্তর কি হবে দেখো, কোটির ঘরে আছে কত 9। তো আমরা এখানে কি লিখবো যে 9 কোটি। তো এখানে লিখবো, প্রথমে লিখবো কি কয় কোটি, 9 কোটি। ঠিক আছে, তো লক্ষের ঘরে কত আছে কি 43, কারণ এই লক্ষের ঘরে 3 আগে আছে কত, অর্থাৎ লক্ষ বা হাজার যা থাকুক, যদি 2 ঘরে থাকে তাহলে আমরা 2 ঘর হিসাব করব। এবার কত লাগবে দেখবো আমরা 43,000, 43 লক্ষ, 43, 43 লক্ষ, 43 লক্ষ। এরপরে কি হবে যে কত হাজার, হাজার দুইটা ঘর মিলে হবে 43 লক্ষ। তো হাজার যেহেতু এখানে তো আগেরটাই ছিল দুইটা ঘর, কিন্তু এখানে দেখো একটা ঘর আছে, তো এখানে আমরা লিখবো 9,000। এখানে আমরা কত লিখবো যে 9,000, 9,000। এরপরে আমরা কত লিখবো যে 799, যে 700। এরপরে আমরা কত লিখবো 99, 99। ঠিক আছে, এরপর যদি আমরা 3 নাম্বারটা করতে চাই, দেখো 3 নাম্বারটাই আমাদের কি আছে, আমরা লাস্টের ঘরের থেকে কি বসাবো 5 6 7, আমরা আগে এই 3টা বসাবো। প্রথমে কি বসবে এখানে 5 6 7। এরপরে দেখো আমাদের কি আছে 5 6 7 এর পরে আমাদের আছে দুইটা শূন্য, তারপরে 9 3 8। তো এখানে আমরা কত বসাবো, দুইটা শূন্য 9 3 8। তো কোটির ঘরে দেখো আমাদের কত আছে, এখানে যে কোটির ঘরে আছে আমাদের 8, এবং লক্ষ যেহেতু দুইটা ঘর ধরবো, তাহলে কি লিখবো 8 কোটি 39 লক্ষ। আগে আমরা এইটুকু লিখে নিই, এখানে আমরা কি লিখবো যে 8 কোটি, 8 কোটি 39, 8 কোটি 39, 8 কোটি 39 লক্ষ। এরপর আমরা কি লিখবো দেখো, এখানে তো কিছু নেই ফাঁকা, এবং শতকের ঘরে আছে 7 এবং দশকের ঘরে 6 5, আমরা লিখবো 765। এটাকে কি বলা হয় 765। আমরা এখানে লিখে রাখবো কি 765, 65। ঠিক
ঠিক আছে, তো এইভাবে মূলত আমরা কি করব, এই 2 নাম্বারটা সলভ করলাম। তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো তোমরা যারা তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে চাও, যে আর্টিকেল, রাইট ফর্ম, ভার্বস, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ডিগ্রি, তারপরে তোমার টেন্স, এগুলো শিখতে চাও, তারা কিন্তু যেখানে আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করতে পারো, যোগাযোগ করতে পারো। আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।